ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আজ এ আবেদন করা হয়। চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের উপর শুনানি হতে পারে। এর আগে গত ১৯শে নভেম্বর ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে রাজধানীতে প্রতিবাদে নামে ব্যাটারি চালিত রিকশা চালকরা। গতকালও তারা জাতীয় প্রেসক্লাবের সামনে সহ রাজধানীর অনেক জায়গায় জড়ো হয়ে প্রতিবাদ জানায়। আন্দোলনরত ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে বৈঠকে বসেছেন ডিএমপি কমিশনার। কিছুক্ষণ আগে ডিএমপি সদর দপ্তরে এই বৈঠক শুরু হয়। এই মুহূর্তে ডিএমপি সদর দপ্তরে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। আমরা সরাসরি টেলিফোনে যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে বৈঠকে কি কোনো সিদ্ধান্ত হয়েছে? এখনো বৈঠক চলছে। 11টায় তারা ঢুকেছে ভেতরে সদর দপ্তরে। ডিএমপি কমিশনারের সাথে ইতিমধ্যে তারা বৈঠকে বসেছে, আলোচনা চলছে ভেতরে, কিন্তু এখনো সিদ্ধান্ত আসেনি যে কি হতে চলছে। তবে সবাই সবার যৌক্তিকতা তুলে ধরছে। তারা চাচ্ছে যে তাদের যে 12 দফা দাবি ছিল রিকশা চালকদের, যে রুট পারমিট ঠিক করা, তাদের লাইসেন্স প্রদান করা, তাদের যে যত নিয়ম কানুন আছে সব কিছু মেনে তারা মূলত তাদের রিকশা চালাতে তারা চায়, সেটি তারা বলছিলেন বারবার। তাদের যৌক্তিকতা তুলে ধরেছেন। আমরা কিছুক্ষণ আগে ভেতরে ছিলাম এবং ডিএমপি কমিশনার সহ এখানে যারা রমনা এবং আশপাশে যারা বিভাগের দায়িত্বে যারা রয়েছেন, জোনের দায়িত্বে যারা রয়েছেন, ডিসি, তারাও কিন্তু সেই মিটিং এ উপস্থিত আছেন। তারা বিষয়গুলো পর্যালোচনা করছেন এবং শুনছেন তারা কি বোঝাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন। এবং এই মিটিং এর পরই হয়তো একটি সমাধান আসবে যে তারা তাদের পক্ষ থেকে যে বিষয়গুলো সেগুলো তারা পরিষ্কার করছেন। এছাড়া যে চাঁদাবাজির বিষয়গুলো আসছে, যে পুলিশের পক্ষ থেকে যদি চাঁদাবাজি করা হয় সেক্ষেত্রে ডিএমপি কমিশনার একটি কঠোর নির্দেশনা দিয়েছে যে চাঁদাবাজি যদি কেউ করে, পুলিশের কোনো সদস্য যদি জড়িত থাকে, সেক্ষেত্রে তারা দ্রুত ব্যবস্থা নিবে এবং সেটি খুব কঠোরভাবে সে সিদ্ধান্ত জানিয়েছে। কিছুক্ষণ আগে বৈঠকে এই সিদ্ধান্ত তিনি জানায় এবং ধাপে ধাপে তিনি কিছুক্ষণ আগে বৈঠকে এই সিদ্ধান্ত তিনি জানায় এবং ধাপে ধাপে তিনি কথা শুনছেন। ইজি বাইক, ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের সাথেও কথা বলছেন। এদিকে ব্যাটারি চালিত রিকশা দুই সংগঠনের নেতাকর্মীদের সাথেই কিন্তু কথা বলছেন, আমরা সেটি শুনছিলাম। এছাড়া কিন্তু যতটুকু জানতে পেরেছি যে আশপাশের এলাকায় কিন্তু এখনও অটোরিকশা চালক শ্রমিকরা আন্দোলন করছে। তবে সেই বৈঠকের পরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু বোঝা যাবে যে সেই সিদ্ধান্তে কি আসবে। তবে তারা যেটি বলছেন যে চাঁদাবাজি কমাতে হবে এবং তাদের যে রুট পারমিট সেটি নির্ধারণ করতে হবে এবং যে তাদের যে চার্জিং পয়েন্টগুলো রয়েছে সেগুলো যেন সঠিকভাবে সমাধান করা হয়। তো সব কিছু মিলিয়ে কিন্তু ডিএমপি সদর দপ্তরে 11টার পর থেকেই এই আলোচনা শুরু হয়েছে। তারা যে 5 দিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলন সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ করেছে, গতকালকে গণ আন্দোলনও করেছে তারা। তো সেই গণ আন্দোলনের ফলে এই যে 5 দিন সড়কের বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি, সেই সব কিছু রোধেই কিন্তু মূলত আজকে সেই ডিএমপি কমিশনার সাথে তারা বৈঠকে বসেছেন এবং ডিএমপি কমিশনার কিন্তু নতুন সাথে কিন্তু তারা মূলত আজকে মিটিং করছেন এই সদর দপ্তরে। শেষের কি অবস্থা সেটি কিন্তু আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে জানাতে পারবো। তবে এক এক করে কথা তারা শুনছেন যে ভেতরের তাদের ভেতরে কি দাবি রয়েছে, তারা আসলে মূলত কি চায়, তারা কোন কোন রুটে তারা গাড়ি চালাতে চায়, তারা সড়কে উঠবে কিনা বা তারা গলির ভেতরে গাড়ি চালাবে কিনা, এই সবকিছু কিন্তু তারা শুনছেন এবং চাঁদাবাজির বন্ধের বিষয়ে তারা আলোচনা করছেন। সে সব কিছু যেন বন্ধ হয় সেই নিয়েও কিন্তু কথা হচ্ছে। তো 5 দিনের যে আন্দোলন তাদের ছিল, সে আন্দোলনে নানা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পুলিশদের সাথে রিকশা শ্রমিকদের সাথেও কিন্তু একটি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। মহাখালীতে আমরা দেখেছিলাম এবং সেই কারণে ট্রেনও বন্ধ ছিল। শাহবাগে আন্দোলন ছিল, প্রেস ক্লাবে কিন্তু গতকালকে সমাবেশে কিন্তু পুরো রাস্তা ব্লক ছিল। তো সবকিছু নিরসনের জন্যই কিন্তু আজকের এই বৈঠক, আজকের এই সমাধান। তবে মূল সমাধান আসবে হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে, তারা যেটি বলছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদর দপ্তর থেকে যেটি জানানো হয়েছে যে আইন কানুনের বিষয় যত বিষয় রয়েছে, বিআরটি হতে শুরু করে সব বিষয় তা ডিএমপি দেখছেন এবং পুলিশের পক্ষ থেকে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো ডিএমপি কার্যালয়ে কিন্তু এখনো মিটিং চলছে। দুই গ্রুপের সাথেই কিন্তু মূলত মিটিং, সেই আলোচনা চলছে। বৈঠক এখনো শেষ হয়নি। বৈঠকের পরে সিদ্ধান্ত আসবে যে আগামীকাল থেকে মূলত কি ধরনের তারা আন্দোলন করবে কিনা বা কালকে থেকে তারা আসলে জানছিলাম ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে বৈঠকের খবর।
আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে, ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে, আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।